আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, পিতা মোহাম্মদ আতাউর রহমান, গ্রাম দৈকতবাড়ি, উপজেলা বিরল, জেলা দিনাজপুর। আমরা এক অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে আপনাদেরকে জানাতে এসেছি। সাম্প্রতিক সময়ে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ জোরপূর্বক জমি দখল, জমি বিক্রয়ের পর পুনরায় টাকা দাখিল এবং মিথ্যা মামলা সহ নানাবিধ সমস্যা তৈরি, এমন ঘটনা আমাদের এলাকায় নতুন কিছু না। উল্লেখিত ব্যক্তিগণ প্রভাবশালী হওয়ায় নিরীহ জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে এবং আইনের শাসনকে উপেক্ষা করে তাদের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে ও জোরপূর্বক ভোগদখল করে আসছে। এই ধরনের ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং আমাদের সমাজের অনৈতিক ও আইনি কাঠামোর উপরও আঘাত হানছে। পর সমাচার এই যে, দৈকতবাড়ি এলাকার নিবাসী প্রভাবশালী ভূমিদস্যু মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মৃত কাশেম আলী, মোহাম্মদ মর্তুজা হাসান রাতুল ওরফে রতন, মোহাম্মদ মেহেদি হাসান মানিক, উভয় পিতা দেলোয়ার হোসেন, মোসাম্মদ শামসুন নাহার, স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোসাম্মদ মিথিলা বেগম, স্বামী মোহাম্মদ মেহেদি হাসান মানিক, সর্বসাং দৈকতবাড়ি, 6 নং ভান্ডারা ইউনিয়ন, বিরল থানা, জেলা দিনাজপুর, আমার প্রতিবেশী। দৈকতবাড়ি মৌজার নিম্ন তফসিল বর্ণিত দাগে আমার বাবার এবং দেলোয়ার হোসেনের সম্পত্তি রয়েছে। উক্ত দাগে আমাদের উভয়ের বসত বাড়িঘর উপস্থিত। উক্ত দাগে দেলোয়ার হোসেন এর দলিলের সম্পত্তি 3 শতক থাকলেও সে জোরপূর্বক আমার বাবার অংশ হতে প্রায় 8 শতক সম্পত্তি উক্ত ভূমিদস্যু নিজ অবৈধ দখলে রাখিয়াছে। গত এপ্রিল 25 দেলোয়ার হোসেন উক্ত সম্পত্তির সঠিক মাপযোগ না করে তার বাড়ির ছাপড়া টিনের চালা সরাইয়া খাড়া টিনের চালা দেওয়ার চেষ্টা করে। তখন আমি ও আমার পিতাকে বারে উক্ত সম্পত্তি সঠিক মাপযোগ করার পর ঘরের চালা দেওয়ার কথা বলিলে আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে। গত 8/6/2025 খ্রিস্টাব্দে তারিখে দুপুর আনুমানিক 2:30 ঘটিকার সময় উক্ত সম্পত্তির বিষয়ে আমার বাড়ির সামনে স্থানীয় লোকজন সহ আপোষ মীমাংসায় বসে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকাকালে এক সময় জমি মাপার জন্য সকলে আহ্বান জানায়। দেলোয়ার হোসেন তখন সালিশের উপস্থিত সকলের উপেক্ষা করে জমি মাপযোগ করবে না বলে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি ও হুমকি ধামকি করেন। উক্ত সময়ে আমি ও আমার পিতা সহ আমার ভাইয়েরা ভূমিদস্যু দেলোয়ার হোসেনকে শান্ত ও সংযত হতে বললে ভূমিদস্যু দেলোয়ার হোসেন তার ছেলে মর্তুজা হাসান রাতুল ওরফে রতন এবং মেহেদি হাসান মানিক সহ ভাড়াটিয়া গুন্ডাপান্ডাকে হুমকি দিয়ে বলে যে শালাদেরকে জানে মেরে ফেলো। উক্ত হুকুম পাইয়া দেলোয়ার হোসেন ও তার ছেলেরা সহ তাদের সঙ্গে থাকা গুন্ডাপান্ডা নিয়ে আমাদেরকে মারধর করে, যাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়ায় স্থানীয় উপস্থিত লোকজন আমাদেরকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইতিমধ্যে দেলোয়ার হোসেনের 2 ছেলে ও তাদের গুন্ডাপান্ডা মোটরসাইকেল যোগে যাওয়ায় পথে মধ্যে কৃষি পণ্যের আবর্জনা স্লিপ করে মর্তুজা হাসান রাতুল ওরফে রতন এবং মেহেদি হাসান মানিক দ্বয় তাদের মোটরসাইকেল সহ পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। ইতিমধ্যে আতাউর রহমান বিরল থানায় গত 8/6/2025 তারিখে অত্র বিষয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের পর খবর পাইয়া ভূমিদস্যু দেলোয়ার হোসেন ও তার সঙ্গীরা নিজেদেরকে বাঁচানোর জন্য উক্ত মোটরসাইকেল দুর্ঘটনার বিষয় গোপন করিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিরল দিনাজপুরের মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজাইয়া একটি মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে অত্র ভূমিদস্যু দেলোয়ার হোসেন তার জীবনের শুরু হতে একজন চক্রান্তকারী, পরধনলোভী ও দুর্দান্ত প্রকৃতির ব্যক্তি বটে। স্থানীয়দের মতে তিনি একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত হইয়া সরকারি চাকরি হারাইয়াছেন। বর্তমানে তিনি দৈকতবাড়িতে বসবাস করেন এবং এলাকার বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাবো, সঠিক তদন্তপূর্বক ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এহেন একজন ভূমিদস্যুকে আইনি আমলে আনিয়া তাহার সুষ্ঠু বিচার কামনা করছি। আমি, আমার পরিবার ও আমার মতো অসংখ্য পরিবার যাদের জমি অত্র ভূমিদস্যু দেলোয়ার হোসেন জোরপূর্বক অবৈধ দখল করিয়া রাখিয়াছে, তাদের অত্র ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করার জন্য আকুল আবেদন জানাইতেছি। 13 শতকের মধ্যে আমাদের আছে 8 শতক, আর ওনার আছে 7 শতক আমাদের ধরে আছে। উনি মাপযোগ এর আগে বেশ কয়েকবার হয়েছে। তো আমিনগুলোকে ওরা যখন মাপে, খুঁটিটা যখন ওদের পাশে চলে যায় তখন আমিনগুলোকে মারে ধরে। এই বিষয়ে ওই সম্পত্তির বিষয়ে যায় কথা বলতে যায়, তাদের উপর ওরা চড়াও হয়। প্রায় 4-5 বার বসছি। তারপর মাপও হয়েছে, এর আগে মাপ হয়েছে, তখন তো আমিনকে মারলো। এই আমিন তো আর ভয়ে আসতেও চায় না যে
আমরা নিজের খায় কেন মাইর খেতে যাবো ওই জায়গায়। মানে গ্রামের 6-7 জন লোক ছিল গণ্যমান্য, বুলেট চাচা ছিল বিএমপির, এসআই কাজল ছিল যখন বসি আমরা। উনি বসার জন্য খুব ওদেরকে রিকোয়েস্ট করলো, এমনকি বুলেট চাচাকেও ডাকে আনলো, ওই যে ডিএমপি করে আমাদের ভাড়াডাঙ্গিতে। কাজল এসআইকে বলতেছে তোমার উপর মামলা করবো, তুমি উল্টা ওনাকে ঘুষ খাওয়াইছি, এই খাওয়াইছি। উনি মনে করেন যে অভিযোগ দিছিলাম আমরা, এই অভিযোগের খাতিরে উনি গেছিল ওই জায়গায় যে একটা সমাধান আনবে, সবাই মিলে বসে একটা সমাধান, জমিটা মাপার ব্যবস্থা করবে। ওরা উল্টা ওর উপর নাকি ওদেরকে এই কাজে এসআই কাজলকে নাকি আমরা টাকা দিছি, ঘুষ খাওয়াইছি, উল্টা ওর উপরেই হুমকি মারতেছে। আমাদেরকে মারধর করার পর যখন চলে যাচ্ছিল ওরা, তখন ওই রাস্তায় কৃষি পণ্যের কিছু আবর্জনা ছিল, খের, তারপর হচ্ছে ভুট্টার মোচা, এগুলোতে স্লিপ করে ওরা পড়ে গেছে। পরে এইটা এখন ওরা, আমার আব্বা তো মামলা করছে ওদের নামে, আমাদেরকে মারলো এই জন্যে। পরে ওরা এই মামলাটা টেক আপ দেওয়ার জন্যে পরে ওরা রিটার্ন মামলা করছে আর কি, যে বাইক অ্যাক্সিডেন্টটা আমাদের উপর মানে মারার কথা বলতেছে। এই জন্য আমরা চাচ্ছি একটা সুষ্ঠু তদন্ত করে যার অপরাধ তারা যেন আইনের আওতায় আসে। এলাকাবাসী সবাই জানে, অথবা এলাকায় যে আপনারা তদন্ত করতে পারেন। ঝগড়াঝগড়ি ওরা হলো কেস করবা যে ভুট্টার মতো স্লিপ হয়ে পড়ে গেছিল। যে মানিক রতন মোটর সাইকেল চড়ে যাচ্ছিল, ওইখানে স্লিপ খাই পড়ে গেছে, হাত পা ফাটে গেছে ভুট্টার মোচা। মানিক রতন ঝগড়া করে চলে যাচ্ছিল, যাওয়ার পরে মসজিদের উঠে ভুট্টার বস্তার স্লিপ খাই পড়ে যায়, হাত পা ছাল ছিলকাও দূরে গেছে।